আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল এখন যাইতেছি একটু বাজারে ময়দা আনার জন্য। ভাত খাইতে ভালো লাগতেছে না, তার জন্য ময়দা নিয়ে আসবো। ময়দা নিয়ে আইসা মা মেয়ে দুইজনে পরোটা বানাই খামো, আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকেন। মেয়েরে নিয়ে আসছি কলেজের ভিতরে দেখার জন্য। অনেক সুন্দর গোলাপ ফুটে রয়েছে। বাজারে দোকান খুলে নাই, তার জন্য এদিকে আসা। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি মারা গেছে। বাড়িতে আইসা পড়ছি। এখন কি কি বাজার আনলাম সবে আপনাদের সাথে শেয়ার করবো। সকালে দেখে গেছি অল্প একটু ফুটছে কলিডে, দেখেন কি সুন্দর এই ফুলটা ফুটে রয়েছে। বাসায় এসে দেখি এই যে, আর এই যে হাঁসের বাচ্চা ধরে গেছি। মুরগির অবস্থা দেখেন আপনারা। এখন বাজারটা শেয়ার করি আপনাদের সাথে। সকালবেলা না খাইয়ে গেছি বাজারে মেয়েরে নিয়ে। এই দুইটা তেলাকই নিয়ে আইছি। এই যে বিলাতি আনছি এক খন্ড, পাকা লাল বিলাতি, সুন্দর। আর এই যে ডিম নিয়ে নিচ্ছি, এখানে 3 আলি ডিম আনছি। আর এই যে ময়দা এখানে 2.5 কেজি। এখন মাছটা কাইটে রান্না বান্না করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন গরম বেড়ে গেছে। বাজার থেকে আইসা সবাই আমাদের ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এখন এই যে মাছটা কাইটা নিমু, আর এই যে বিলাতি দিয়ে ডিম দিয়ে রান্না করবো। তার জন্য রান্না করে নিয়ে আসলাম। আগে মাছটা কাইটা নেই, তারপরে ডিম সিদ্ধ করবো, মাছ রান্না করবো। না আজকে মাছ কাইটা রাইখা দেবো ফ্রিজে। এখন এই যে মাছটা কাইটা নিমু। মাছ দুইটা অনেক সুন্দর তাজা আছে। এখন কাইটা নেই, সুন্দর করে সাথে থাকে। মাছটা কাটা শেষ, এখন ধুয়ে নিমু।
মাছটা আমি এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, এখন ভাগ ভাগ করে মাছটা ফ্রিজে রেখে দেবো আর ডিমটা সিদ্ধ করে বিলাতি দিয়ে রান্না করবো, সাথেই থাকেন। এখন এই যে পানিটা ফুটে গেছে, এখন ডিমটা দিয়ে দিব। 2টা সাদা ডিম নিচ্ছি আর 2টা লাল ডিম নিচ্ছি। এখন সিদ্ধ হইতে হইতে আমি এই যে বিলাতিটা কাইটা নিমু। বিলাতি দিয়ে ডিম খাইতে কিন্তু অনেক মজা লাগে, আমাদের কাছে মজা লাগে, আপনাদের কাছে কেমন লাগে তা জানি না। বাচ্চারাও খাইতে ভালোবাসে এই ডিম দিয়ে বিলাতি। এখন রান্নাটা কইরা নেই, আমার ছেলে বাড়িতে না ফোন ধরার জন্য, আর বড় কেউ নাই, মেয়ে ফোন ধরতেছে, আমি না ছোট্ট মেয়ে, তার জন্য ফোনটা একটু নড়তাছে। ভিডিওটা হইলে একটু দেখবেন ভাই, কষ্ট করে সাথেই থাকেন, রান্নাটা করে নেই। এটা দেখ, এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামাই নিলাম। এখন আমি এই যে তরকারিটা বসাই দিব। করো প্রথমে তেলের মধ্যে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব, তারপরে ডিমটা দিয়ে দিব। এখন এই যে ডিমটা উঠাই নিব, এই যে ডিমটা ভাজি করে নিচ্ছি। এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর একটু এই যে দারুচিনি 2 খন্ড, একটু পানি দিয়ে দেন না, মশলাটা পুড়ে গেছে। এখন একে একে আমি সব মশলাটাই দিয়ে নিব। এই যে পেঁয়াজ আর রসুন বাটা, আর এখানে নিয়ে নিচ্ছি যে জিরা বাটা, ভালোভাবে করো, আর এই যে নুন, আর দেওয়া দিতেছে এই যে মরিচের গুঁড়া। এখন দেওয়া দিলাম এই যে সজের ফাঁকি, ভালো করে দেবো। আর দেওয়া দিব একটু হলুদের গুঁড়া, আচ্ছা এখন সুন্দর করে মশলাটা কষাইয়া তারপর আমি বিলাতিটা দিয়ে কষাইয়া তারপরে ডিম দিয়ে দিব। মশলাটা আমি সুন্দরভাবে যে কষাই নিচ্ছি, দেখাও সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে বিলাতিটা দিয়ে দিতেছি। সুন্দর করে এখন বিলাতিটা কষাই নিব, তারপরে ডিম দিয়ে দিব, সাথেই থাকে। এখন এই যে ডিমটা আমি কাইটা নিব, তরকারির মধ্যে ডিমটা কাইটা দিলে ডিমের সুন্দর একটা গ্রান যায় তরকারি সবজির মধ্যে, তার জন্য এই যে কাইটা নিতেছি। মা এই যে সবটি ডিমে আমি এই যে সুন্দর করে কাইটা নিচ্ছি। এখন তরকারির মধ্যে দিব, আর এখানে নিয়ে নিচ্ছি এই যে কালো জিরা, মরিচ, পেঁয়াজ বাটা বানানোর জন্য। এই যে এখানে আমি এই যে সুসাটা সিদ্ধ দিয়ে দিছি। এখন এই যে এইটা বাইজা নিমু তরকারির মধ্যে দিয়ে হাইরা,
নিও। তরকারিটা হয়েছে। এই যে একটা আমি না খাবো তার জন্য রাইখা দিলাম। এখন এই যে তরকারিটা একটু বলক আসলে তারপর নামাই নিমু। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন এই যে নামাই নিলাম। এখানে যে আরেকটা কড়াই বসাই দিতেছি। এই কড়াইয়ের মধ্যে আমি এই যে মরিচ কালো জিরা সবই ভাইজা নিমু। এই যে মরিচ আর রসুনটা আমি খোলাই দিয়ে নিছি কাঁচা। এখানে যে কয়েকটা কালো জিরা দিয়ে দিতেছি। ভাজিটা হয়ে গেছে, এখন আমি বাইটা নিমু। এই যে কালো জিরা মরিচ রসুন খোলাই দিয়ে নিছি, এখন এই যে চুষাটা দিয়ে একসাথে বাইটা নিমু, সাথেই থাকেন। এখন এই যে বাটাটা বানাই নিছি আর গরম গরম ভাত সাথে, অনেক মজার একটা খাবার। এখন অনেক ক্ষুধা লাগছে, সকালে না খাইয়া বাজার করে তারপর রান্না করলাম। এখন মনে হয় 11-12টা বেজে গেছে। ভিডিও ছাড়ার মতো কোনো একটা ভিডিও ছিল না, এখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো দেখে তার জন্য না খাইয়ে ভিডিও বানাই এখন আপনাদের সাথে শেয়ার করবো। এখন এই যে ডিমের তরকারি আর বাটাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।